বাবাজি আমার ভাইয়েরা ও যুবকেরা জনেরা, 18 বছরের যুবক ছেলেটা ঘুম থেকে উঠলেন, 2 রাকাত সালাতুল হাজাত নামাজটা পড়লেন, কদম তুলে এবার জঙ্গলের ভিতরে ভেদ করে এবার কবরস্থানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। সোজা কবরস্থানের দিকে হেঁটে হেঁটে যায়, কিন্তু পিছনে ভয় থাকবে না বলে, হ্যাঁ, এক পা এগোচ্ছে আর এক পা পিছোচ্ছে, যাবো না ধরতে পারলে চাল সামলা আলাদা করে দেবে, যাবো না ভাবছে, পিছোচ্ছে আর হাঁটছে। ও ভাই, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মুদিখানার দোকান বসে আছে, একটা গায়ের কমের মেয়ে দোকানে বাজার করতে যাচ্ছে, হুজুরের কাছে বাজার করতে যাচ্ছে। গায়ের কম জানে আল্লাহওয়ালা মানুষ, যাচ্ছে যেতে আর হুজুরের দোকান বরাবর গিয়ে ধরাম করে একটা শব্দ করেছে। কি বলেন তিনি? বাতকর্ম করেছে, আর জোরে শব্দ হয়েছে। মেয়েটা লজ্জায় পড়ে গেছে, আল্লাহ আমি যে জোরে বাতকর্ম করে হুজুর শুনতে পেয়েছে, এখন লজ্জায় যাবো কি করে, পিছিয়েও যাবো কি করে, সামনে যাবো কি করে, লজ্জা হবে না? এক পা এগোচ্ছে আর এক পা পিছোচ্ছে, যাবো না। কিন্তু জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছে মেয়েটা বাতকর্ম করেছে, ওই লজ্জা আমার কাছে আসে না। তাই হুজুর আস্তে আস্তে মুখের দিকে তাই বলছে, ও মা তুমি কি বলছো, জোরে বলো, আমি কালা মানুষ শুনতে পাইনি। যেই বলেছে মেয়েটা মিসকে হেসে উঠে, তাহলে আমি যে ধরাম করে শব্দ করেছে হুজুর শুনতে পাইনি। বাবাজি আমার ভাইয়েরা ও যুবকেরা জনেরা, 18 বছরের যুবক ছেলেটা কদম তুলে এবার আপনার কবরস্থানের নিকটে দাঁড়িয়েছে। কবরস্থানের কাছে গিয়ে এদিক ওদিকে তাকিয়ে দেখে তাজা কবর রয়েছে। আস্তে আস্তে কবরটা খনন করে ছেলেটা আলগা করে দেখে ওই কবরের ভিতরে মেয়েটার লাশ বাঁধা রয়েছে, কিন্তু কবরটা আলোয় আলোকিত হয়ে রয়েছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। মেয়েটা হলো কোরআনের হাফেজ, এমনি তো কবর আলো হবে না? আমরা যা যন্ত্র আমাদের গেলে হবে? আমাদের লাশ যাওয়ার আগে ব্যাটন যাচ্ছে আগে, শুধু আয় তারপর দেখো। ঠিক বলছি না ভুল বলছি? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, আর বুঝতে হবে সেই মেয়েটা লজ্জা শরম নাই। ঠিক বলছে ভুল বলছি? যে মেয়েটার মাথায় কাপড় দেয় না, পেট আলগা করে যাচ্ছে, একদম বুঝলাও ও মেতর মার্কার মেয়ে। কার মেয়ে? ওর কিছু নেই, লজ্জা নেই, শরম নেই, বিহায়া। আর বিহায়ারা হায়া যার নাই, হায়া লজ্জা নেই। আল হায়া ও সৌবাতুল ঈমান, হায়া লজ্জা হলো ঈমানের একটা অংশ। যার ভিতরে হায়া নেই, লজ্জা নেই, তার ভিতরে ঈমানও নেই। আর এ যদি মরে যায়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহ বলছে, কার বলেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ? কার বলে দিচ্ছি? শুধু দে, তোরা চলে যা, তারপর খেলা শুরু হবে। সারা জীবন মাথায় কাপড় দেয়নি, হ্যাঁ, পেট আলগা করে চলেছে, আর যেই মরে গেছে বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। মার চলবে না। বাবুজি আমার ভাইয়েরা, আমরা যে মুসলমান, যে ইমামের অনুসরণ করে চলি, সেই ইমামে আজম আবু হানিফা, উনি ওনার বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও সালামের উত্তর দিলেন বিবি দাঁড়িয়ে বললেন, স্বামীনি আমার পরনের কাপড়টা ছিঁড়ে গেছে, এই দেখেন কত জায়গায় সেলাই করতে হয়েছে, আপনি যদি একটা আমাকে কাপড় দেন আমি তো বড় খুশি হয়ে যাব, আপনি আমাকে একটা শাড়ির ব্যবস্থা করে দেন। বাবুজি আমার ভাইয়েরা, যোগ্য বাপের যোগ্য বেটা কাকে বলে দেখে? 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সোজা চলে গেলেন কাপড়ের দোকানে নিজের বিবির পছন্দ মতো একটা সুন্দর শাড়ি কিনে এনেছেন। ওই শাড়িটা এনে বিবির হাতে তুলে দিয়েছে, এই লাও এই তোমার শাড়ি এনে দিলাম। শাড়িটা দেওয়া হয়েছে। বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা জওয়ানেরা, বিবি শাড়িটা হাতে করে নিয়ে শাড়িটা ওলট পালট করে দেখার পরে আস্তে আস্তে করে শাড়িটা আমার স্বামীর কাছে এনে বললেন, ও ইমামে আজম আবু হানিফা, এই 4 ইমামের এক ইমাম, এই শাড়িটা আমার পছন্দ হয়নি, এই শাড়িটা পাল্টা আমার একটা নতুন শাড়ি, অন্য কোয়ালিটির শাড়ি আমাকে এনে দেন। 4 ইমামের এক ইমাম
শাড়িটা হাতে করে নিলেন, সোজা ঘরের ভিতরে নামাজের পাটিটা ফেলে দিয়েছে। এবার বিবির দেওয়া, স্ত্রীর দেওয়া শাড়িটা নিয়ে নামাজের পাটির এক কিনারায় তুলে দিয়েছে। এক কিনারায় তুলে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে নিয়ত করেছে। নামাজের সালামটা ফিরিয়ে দিয়ে চার ইমামের এক ইমাম হাত তুলে অঝর নয়নে কাঁদে, এত কান্নাকাটি করে। বাবুজি আমার ভাইয়েরা কান্না দেখে নিজের স্ত্রীটা এসে দাঁড়িয়ে গেছে। স্ত্রী স্বামীর কান্না দেখে স্ত্রী কান্না শুরু করলেন। স্ত্রী দাঁড়িয়ে চিৎকার করে বলে, স্বামী শাড়ি আপনার ফিরিয়ে দিতে হবে না, আমি শাড়ি ফিরাতে বলেছি বলে এমন করে কাঁদছেন কারো? শাড়ি আপনাকে ফেরাতে হবে না, এই শাড়িটা আমি আমার কাছে রাখবো, এই শাড়িটা আমি ব্যবহার করব। ওই সময় চার ইমামের এক ইমাম অজর নয়নে কেঁদে বললেন, বিবি সামান্য কয়েকশো টাকার শাড়ি তোমাকে এনে দিলাম, 1 বছর 2 বছর তুমি ব্যবহার করবে, আর ব্যবহার করার পরে শাড়িটা যদি ময়লা হয়, শাড়িটা যদি ছিঁড়ে যায়, পুরাতন হয়ে যায়, ওই শাড়িটা তুমি ফেলে দিয়ে আবার নতুন শাড়ি তুমি ব্যবহার করবে। সবে মাত্র 1 বছর 2 বছর ব্যবহার করা শাড়ি যদি তোমার পছন্দ না হয়, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যদি আমার আল্লাহ ডেকে বলে, ইমামে আজম তুমি যে ইবাদত গুলো করেছো ওই ইবাদতটা আমার কাছে পছন্দ হয়নি, আমি কাল কিয়ামতের ময়দানে কেমন করে জবাব দেব? এই না বলে আমি অঝর নয়নে কাঁদতেছি। সামান্য 200 টাকা দামের শাড়ি, 100 টাকা দামের শাড়ি দেখে অঝর নয়নে কাঁদছে কে? চার ইমামের এক ইমাম। আমাদের বাড়ির বিবিরা স্বামী শাড়ি এনে দিচ্ছে, পছন্দ হয় না, নিজে যাচ্ছে মার্কেটিং করছে, না? হ্যাঁ, এখনকার মেয়েরা বলছে, স্বামী তোমার কথা মানবো না, ঘরকা পড়ে চলবো না, নিজের দেহ নিজের জান বাধা দেবে কেন অন্যজন? নিজের কামাই নিজে খাই, স্বামীর কোনো দরকার নাই। স্বামীর কোনো এই চণ্ডীপুরি কি হয়েছে বলেন? হ্যাঁ, ওদিকে আবার কি কমপ্লেক্স না কি হয়েছে? বলে স্বামী ছাড়বো তো কমপ্লেক্স ছাড়বো না, স্বামী ছাড়বো তো চণ্ডীপুর ছাড়বো না। হচ্ছে না, হয় না, বাস পড়েছে কপালে, হচ্ছে। হ্যাঁ বলছে হচ্ছে। বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জোয়ানেরা, 18 বছরের যুবক কবরস্থানের কিনারায় দাঁড়িয়ে গিয়েছে। কবরটা আলগা করে দেখে একটা যুবতী মেয়ের কবর নূরে আলোয় আলোকিত করে দিয়েছে। জোরে বলে, আটু জোরে বলে সুবহানাল্লাহ। কবরের ভিতরে নামলেন, লাশটাকে ডেঙ্গায় তুলেছে, 3টে গেরো 3 জায়গায় ভালো করে গেরো দিয়েছে। আল্লাহ ওয়ালির মেয়ে দুনিয়ায় মুখ দেখতে পাইনি, আমি মরণের পরে কবরের ভিতরে এই মেয়ের মুখ আমি দেখবো না। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের জায়গা দেখবেন, চাচি মরে গেছে, জানাজার মাঠে নিয়ে গেছে, ইমাম সাহেব বক্তব্য দিয়েছে, কিছু চাচা ছুটে গিয়ে বলছে জন বয়সে দেখতে পাইনি, তাদের একটু মুখ আলগা কথা দেখে করে না, একটু দেখো, শেষ দেখা দেখো, শেষ দেখা দেখো। আচ্ছা দেখা যাবে? হ্যাঁ, যাবে না। চার ইমামের এক ইমাম নয়, 18 বছরের যুবক কবর থেকে তুলেছে, লাশটা ডেঙ্গায় তুলে দিয়ে কবর মেরামত শুরু করেছে। কবর সোজা করছে একা। কেন বলেন দিন? মেয়েদের বেশি ভালোবাসে কে? বাপ না মা? জোরে বলো। বাপ। ঠিক বলছে, ভুল বলছে? বেশি ভালোবাসে বাপ। বাচ্চার একটাই মাত্র মেয়ে মারা গেছে, সকালবেলা বাপের মেয়ের কবর দেখতে বাচ্চা আসবে না? আমাদের গ্রামে হলে হয়, সবাই যায়, অন্তত কবরটা দেখে আসে, বাপ মায়ের কবরটা যায়, কাঁদে। 18 বছরের যুবক জানে, যদি আমি কবরটা ঠিকঠাক মেরামত যদি না করি, বাচ্চা বলবে আমার মেয়ে লাশ চুরি হয়েছে, বলবে না? বলবে না? বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জনেরা, কবরটা সুন্দর করে মেরামত করেছে। এবার লাশটাকে ঘাড়ে করে নিয়ে যে জঙ্গলের ভিতরে তাবু গেড়ে থাকে, ওই তাবুর কিনারায় লাশটা শুবিয়ে দিয়েছে। লাশটা শুবিয়ে দিয়ে ঘরের ভিতরে গিয়ে বলে, আল্লাহ তোমার হুকুম মতো লাশ তুলে এনেছি, আমার তাবুর বাইরে রাখা রয়েছে, এখন এনে দেওয়ার দায়িত্ব আমার, যা কিছু করার দায়িত্ব আল্লাহ তোমার। জোরে বলে সুবহানাল্লাহ। কার ঘাড়ে দিয়েছে? আল্লাহ।
18 বছর যুবক ঘরের ভিতরে দরজা বন্ধ করেছে, লাশ আমার ঘরের দরজা কেউ যদি দেখতে পায় কুচে দেবে না আমার ভয় সবার আছে। হ্যাঁ, মারির ভয় সবার আছে। হ্যাঁ, তুলে দিয়ে গেছে বলে আবার বাচ্চার মেয়ে বিপদ হয়ে যাবে। লাশটা রেখে ঘরের ভিতরে ঢুকেছে, ঢুকে আল্লাহ পাকের দরবারে কাঁদছে, কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে। সকাল যদি হয় ভয় লাগবে না, কেউ দেখে বলে বিপদ হবে। বাবু আমার ভাইরা, হঠাৎ করে দেখা যায় এই তাঁবুর কিনারায় একজন দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছো ঘরের ভিতরে, আমার সালামটা তুমি নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন যদি তুমি তোমার বিবিকে সালাম দাও, তোমার বিবির সাথে প্রথম বাসর ঘরে রাতে যেরকম সম্পর্ক ছিল ওই রকম সম্পর্ক তৈরি হবে। জোরে বলে। শুধু তদবির খানায় যাচ্ছে, মাগে বলছে হুজুর এমন তদবির করে দাও। তাহলে কেন? তাহলে আমার বুড়ো পেটে দেয় না ভাত, লাঠি বার করে 14 হাত এমন তাবিজ দাও বুড়ো যেন আমার মুখের দিকে না তাকায়। হচ্ছে না, হয় না। আর হুজুরদের যা কায়দা, টাকা লব আর বলছে এইরকম দিতে হবে, বলছে সব দেবো, ভাতের চাল বিক্রি করে দিচ্ছে। নবী বলেছে হবে না, একদম ফ্রি তাবিজ, একদিন ব্যবহার করবেন, পরের দিন থেকে ফল পাবেন। রসুল বলেছেন তোমরা যত সালাম দেবে তত মিল মহব্বত কে গাঢ় করবে? আমার আল্লাহ করবে। বাসর ঘরে ছেলে মেয়ের জীবনে দেখা হয়নি, বিয়ে হয়েছে, বাসর ঘরে রয়েছে, স্বামী ঢুকেছে, আসসালামু আলাইকুম হয়েছে না হয়নি সালাম। সারা রাতটা কি করে গল্প করতে করতে পার হয়েছে নিজেই জানে না। মুয়াজ্জিন যে ফজরে আজান দিচ্ছে লাম্মির উঠে বলে কি মুয়াজ্জিনের মাথা খারাপ হয়ে গেল, এত রাতে আজান দিচ্ছে কেন? কিন্তু সকালে এসে হুঁশ নেই। বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী তিরমিজি শরীফের ভিতরে জানিয়েছে লা তাদখুলুনাল জান্নাতা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার যে নিয়ামত, আমার আল্লাহর যে নিয়ামতের জান্নাত, এই জান্নাতের ভিতরে কেউ ঢুকতে পারবে না। সাহাবারা প্রশ্ন করে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, জান্নাতের ভিতরে কেউ যেতে পারবে না, তাহলে জান্নাতের ভিতরে কারা যাবে? আল্লাহর নবী বললেন হাত্তা তাহাব্বু, যারা মহব্বত করবে তারা জান্নাতে যাবে। আসসালাতু আসসালাত, যারা নামাজ পড়বে। দ্বিতীয় নাম্বার হলো আফসুস সালামা বাইনাকুম, যারা ঘন ঘন সালাম দেবে, এই সালামের বিনিময়ে মহব্বত তৈরি হবে, তারপরে সালামের বিনিময়ে ঈমান তৈরি হবে। আর যার ভিতরে ঈমান থাকবে সেই ব্যক্তিটা জান্নাতের ভিতরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান তৈরি হয় কিসে? মহব্বত। আর মহব্বত তৈরি হয় কিসে? সালামে সালাম। আপনার আমার ঝগড়া কত হয় না, ভাই ভাই পেটাপিটি কত হয় না, 10 বছর কত হয় না। আপনি আজকে যান গাড়িকে বলেন আসসালামু আলাইকুম ছোট ভাই কেমন আছিস, রাগ থাকবে? থাকবে না, মিটে যাবে। আপনাদের চণ্ডীপুরে একটা মেয়ে আর চণ্ডীপুরে একটা ছেলে মসজিদে ইমাম সাহেবের কাছে আরবি পড়ে। আপনাদের মসজিদে মক্তব পড়ায় না, বাচ্চাদের পড়ায় না? একই গ্রামের ছেলে একই গ্রামের মেয়ে মক্তবে পড়াশোনা করছে, একটু বড় হয়েছে, এক জায়গায় পড়াশোনা করতে গিয়ে দুজনেই গন্ডগোল করেছে, মানে ভালোবাসা করেছে। এরা হয় না এক এক স্কুল। এখন যখন হয়েছে ছেলের বাপ দেখছে ভালো মেয়ে আর মেয়ের বাপ দেখছে ভালো ছেলে, যখন ভালোবাসা করেছে বিয়ে পড়িয়ে দেয়। হয় না বিয়ের দিন হয়েছে সোমবার দিন বিয়ে, এখন সব ঠিকঠাক। ছেলে ডেকে বলছে আব্বা আমার একটা শর্ত রয়েছে। তাহলে কি? তাহলে আমার বন্ধু বান্ধব আছে তাদের বলবো। তাহলে বলো। আর বন্ধু বান্ধবের ভিতরে ইয়ং ইমাম সাহেব। ছেলেকে বলছে হুজুর সোমবার দিন আমার বিয়ে। তাহলে কার সাথে? তাহলে সাবিনার সাথে। তাহলে তো কি হয়েছে? বলছে হুজুর আপনি তো বিয়ে পড়াবেন। তাহলে হ্যাঁ। বলে বিয়ে পড়াবো, খাবো, আবার টাকালে বাড়ি আসবো। বলছে ঠিক আছে। বলছে হুজুর একটা কথা বলবো। তাহলে কি? তাহলে আপনার তো 4-5টা বাচ্চা কাচ্ছে, আমি তো সবে পাল্লায় পা দিচ্ছি। এখন বাসর ঘরাতে কি আগে কথা বলে, ছেলে না মেয়ে? হুজুর একটু বলে দেন বাসর ঘরাতে কি আগে কথা বলবে? যেই বলেছে তখন হুজুর বলছে কোরআন শরীফের ফতোয়া লিবি না মৌখিক ফতোয়া? বলে কোরআন শরীফের ফতোয়া লো। তাহলে দে 1000 টাকা। ছেলে 1000 টাকা বার করে দিয়েছে। হুজুর কোরআন শরীফ এনেছে, কোরআন শরীফ মসজিদ থেকে এনে বলছে এই দেখ কোরআন শরীফ 5 পারার ভিতর লিখেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদেরকে আসামি করেছে আর ছেলেদেরকে দারোগা করেছে। আসামি যদি দারোগা যদি চায় আসামির ঘাট ধরে ঘোরাতে পারে না? পারে। অর্থাৎ ছেলেদের পাওয়ার বেশি কে দিয়েছে?
আল্লাহ তুমি আগে বাসরের কথা বলবে না। ছেলে বুক ফুলিয়ে যাচ্ছে বলছে আমি আগে কথা বলবো না, আমি আগে কথা বলবো না। ছেলে বাড়ি চলে গেছে, এবার মেয়ে সাবিনা গিয়ে বলছে হুজুর তাহলে কি, তাহলে আমার বিয়ে সোমবার দিন, তাহলে কার সাথে, তাহলে অমুকের সাথে। তাহলে হুজুর বাসর ঘর আছে, আমি আগে কথা বলবো না, আমার বর আগে কথা বলবে। তাহলে তুমি মেয়ে কত টাকা পাবে, তুমি 500 টাকা দাও। হুজুরদের অনেকে বলে, সাধারণ মানুষ বলে হুজুরদের ঘুরুন ফিরুন কল আছে, বলে না হুজুরদের না। এইবার বলছে তুই 500 টাকা দে, মেয়ের কাছ থেকে 500 টাকা লে কোরআন শরীফ এনে বলছে এই দেখ দুপাড়ার ভিতর লিখেছে এই যে। তাহলে কি, তাহলে হুন্না লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ হুন্না, ছেলে মেয়ের পোশাক, মেয়ে ছেলের পোশাক। তুমি আগে কথা বলবে না। মেয়ে অল্প কথা বোঝে বেশি, লাপাচার বলছে আমি বাসর ঘরে আগে কথা বলবো না। এখন বলে ছেলের বলেছে তুমি বলবে না, মেয়ের বলেছে তুমি বলবে না। ঝগড়াটা কে বাঁধিয়ে দেয় জোরে বলো? আচ্ছা এদের সংসার হবে, সংসার কেউ কারো যদি কথা না, সংসার হবে, বিয়ে হয়ে গেছে। আগে আগে আল্লাহ রসুলের মেয়ের বিয়ে দিয়েছে একটা বালিশ, কোটা বালিশ, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দেবে, স্ত্রীর চুলের উপরে স্বামী মাথা দেবে। আমার আল্লাহ দুজনে মিল মহব্বত বাড়িয়ে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মেয়ের বাপ কোটা কর দেই, আমরা কোটা কর দেই দুটো মাথার বালিশ আর একটা মাঝখানে বোটার বালিশ। মানে ঝগড়া হলে সামনে মাঝখানে বোটার টেনে দিবি, কেউ কারো কথা টেনে দিবি না। আর নতুন বালিশ, ও ওই মুখে শুয়ে রয়েছে, ওই মুখে শুয়ে রয়েছে। ছেলে এরকম মাথা তুলে বলছে 3 বছর প্রেম করেছি, আমি আগে কথা বলবো না। মেয়ে মাথা তুলে বলছে 3 বছর প্রেম করেছি, আমি আগে কথা বলবো না। বাদিয়ে দিয়েছে কে? বাবুজি আমার ভাইরা, বাসর ঘর সকালে হয়ে গেল, কেটে গেল, কেউ কারো কথা হলো না। বউভাত হয়ে গেছে। বউভাতের পরে ছেলে মেয়ে বাড়ি গেছে, বাড়ি চলে গেছে। মেয়ে বলছে আমার বাড়ি যখন এসেছে আমি আগে কথা বলবো না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যায়, কথা হয় না। আচ্ছা বউ যদি কথা না বলে ছেলের মাথায় বাস পড়বে না, পড়বে না? সকালবেলা উঠে বেড়াশলেন ঘরটা, তার বলছে বাড়ি যাবো, বাড়ি যাবো। দাদি শাশুড়ি ডেকে বলছে কি হয়েছে, বলে মাথায় বাস পড়েছে, বাড়ি যাবো। কেন? বউ কথা বলে এমনি তো মাথায় বাস পড়ে। তো যাই হোক গে যা, বউলে বাড়ি এসে শুয়ে রয়েছে 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন কথা হয় না। লাভ মেরে উঠে বউ খাটে শুয়েছে, লাভ মেরে পড়ে দা হাতে বলে এত বড় কঞ্চি কেটে এনে খাটের উপরে তুলে দিচ্ছে, আর বলছে যে আগে কথা বলবে তার পুষে দেবো। রাগে বলে না, রাগে যে আগে কথা বলবে তার পুষে দেবো। বউ বলছে বল তুই কি কার জীবনে আগে কথা বলবো না। সোজা ঘটপুর গেছে, আসার সময় দেখে কম দামি গোশ, সন্ধ্যেবেলা করে গোশ বিক্রি হয় না কম দামে। এখন কেজি 2 গোশ কিনেছে, গোশ কিনে বাড়ি এসে দেখে বউ রান্নাঘরে রান্না করছে। বসার তো কথা হয় না, কালো কেরিবান পিছনে বসকে দিয়েছে। এখন বউ লিয়ে ফুলে রান্না করতে গিয়ে দেখে গোশ, এখন রান্না করতে গিয়ে দেখে সর্ষের তেল নেই। কাকে বলতে হবে? স্বামীর বলতে হবে তো। আর স্বামীর বলে মাছ চলবে না, চলবে না। হেলো বাড়ি কোথায়, চালে খাটে কোথায়, বউ তখন মুখ বলছো আল্লাহ এখনকে যদি বল তেল এনে দাও, বল খেলায় পড়ে বলতে মাছ চলবে। তাহলে যাই হোক গেদা সর্ষের তেলের পটটা হাতে করলে গেদাকে যন্ত্র শুয়ে রেস কোথায়, খাটে। এর এনে বলছে থাকলো কোটো দরজার গায়ে, কোটো যেন হাটে যায়। থাকলো কোটো, কোটো যেন। স্বামী আস্তে আস্তে শুকে দেখে কি সর্ষের তেল। সোজা বাজারতে সর্ষের তেল এনে বলছে ও যখন কোথা আগে বলেন আমিও কথা বলবো না। বউ রেস কোথায়, রান্নাঘরে। আস্তে আস্তে করে সর্ষের তেল কোটো ডালে বলছে থাকলো তেল বেড়ার গায়ে, তেল যেন রান্না হয়। গন্ডগোল বাঁধবে না, বাঁধবে না। বাবুজি আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাছেন স্বামী আর স্ত্রী যদি কথাবার্তা না হয়, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, স্বামী স্ত্রী অশান্তি হয়েছে পৃথিবীর কোন কবিরাজের কাছে যেতে হবে না, পৃথিবীর কোন মাওলানা সাহেবের কাছে তদবির করতে যেতে হবে না। তুমি তোমার স্বামীর কাছে গিয়ে সুন্দর করে বলো আসসালামু আলাইকুম। তুমি যদি সুন্দর করে সালাম দিতে পারো, এই সালামের বিনিময় আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় তোমার স্বামীর মনের ভিতরে যে রাগটা রয়েছে মুহূর্তের মধ্যে রাগটাকে মিটিয়ে দুজন আর মহব্বত বাড়িয়ে দেবেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এবারে লাশটাকে এনে জঙ্গলের ভিতরে তাবরে কিনারায় লাশটা রাখা রয়েছে, ওই লাশটা রাখা রয়েছে। কিন্তু এইবার একজন ঘরের দরজার পাশে দাঁড়িয়েছে, জানি না মানুষটাকে দরজার পাশে দাঁড়িয়েছে, ওই তাবরে কিনারায় দাঁড়িয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে কে আছো? তুমি আমার সালাম
সালামের উত্তরটা দাও। ঘরের ভিতরে সালামের উত্তরটা দিয়েছে, বাইরে থেকে আওয়াজ দিয়ে বলছে বাবা তুমি কে? ঘরের ভিতর থেকে বাইরে এসো। 18 বছরের যুবক ঘরের ভিতরে থেকে ভয়ে তত্তর করতে করতে আস্তে আস্তে করে ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে। তারপর বাইরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বললেন মানান্তা গামা ইসমুকা, এ যুবক তোমার নাম কি, তোমার পরিচয়টা কি বলো? ওই যুবক ছেলেটা দাঁড়িয়ে বললেন আমার নাম হলো ইব্রাহিম বিন আদহাম। ওই সময়টা বলেই লাশটা রাখা রয়েছে, এই লাশটা কে তুমি কার বলে দাও। ওই সময়টা 18 বছর যুবক দাঁড়িয়ে বললেন এই লাশটা হলো আমার হব স্ত্রী। জোরে বলে, একটু জোরে বলে সুবহানাল্লাহ। কি স্ত্রী হয়েছে এখন? হব স্ত্রী মানে হবে। ছেলে মেয়ে স্কুলে পড়ে, আগে হুপ মেরেছে। মেয়ের বাপ ছেলে দেখছে বেঁধে, মেয়ে তখন লজ্জার মাথা খেয়ে বলছে আব্বা আমি হুপ মেরে রেখেছি, শুধু মিটারের অপেক্ষায় আছে। কিছুর অপেক্ষা? মিটারের অপেক্ষায়। ওই সময়তে ওই মুসাফির দাঁড়িয়ে বলেছিল বাবা এটা তোমার হব স্ত্রী। বলছে হ্যাঁ। বলে কাপনের কাপন পরানো কেন? ওই সময়তে বলেছিল হুজুর কাপনের কাপন পরিয়ে রেখেছি একটাই মাত্র কারণ উনি আজকে হব স্ত্রী মাইয়েতে পরিণত হয়েছে। বলছে তাই? বলে হ্যাঁ। বলে কিভাবে মারা গেছে? বলে এটার সাপে কামড়েছে, সাপে কামড়াবার পরে এই মানুষটা মারা গিয়েছে। আমার হব স্ত্রী সাপে কামড়ে মারা গেছে, কাটিকা করে মারা গেছে। বলছে তাই? তাহলে হ্যাঁ। বলছে কোথায়? বলছে পায়ে। বলে গেট খোলো। পায়ের গেট খুলেছে, খুলে দেখে পায়ে সাপে কামড়ানো দাগ। যেখানে সাপে কামড়ানো দাগ থাকে কামড়ায় সে কিন্তু রস বার হয় না, হয় না? বাবাজি আমার ভাইয়েরা পায়ের গেট খুলে দিলে, পায়ের গেটটা যখন খুলে দিয়েছে দেখে গেটের ওই সাপ যেখানে কামড় দিয়েছে ওখানে থেকে এবার রস বার হতে শুরু হয়েছে, রস বার হচ্ছে। ওই সময় বললেন ঠিক আছে। ওই মুসাফির মানুষটা জঙ্গলের ভিতরে গিয়ে গাছরা ওষুধ আনলেন, এনে বললেন বাবা ওই ইব্রাহিম বিন আদহাম এবার তুমি তোমার হব স্ত্রীর মাথার গেরোটা খুলে দাও। যেই না মাথার গেরোটা খুলে দিয়েছে, মাথার গেরো খুলে দেওয়ার সাথে সাথে এইবার গালটা ফাঁকা করে ওই মাইয়েতের গালটা ফাঁকা করে এবার যেই না ওষুধটা গালে দিয়েছে, ওষুধটা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় কুলবাহারকে আমার আল্লাহ জীবিত করে দিয়েছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কে করেছে? এখন পাগলা খুশি হবে না? হবে না? জঙ্গলের ভিতরে কেউ নি, পাগলা বিরাট খুশি। গুলবাহার উঠেই বসে কাপনের কাপন ঢেকে পর্দা করে নিয়েছে। এত সুন্দরী মুসাফির মানুষ অবাক হয়ে গেল। এ একজন পাগল যার ঘর নাই, জঙ্গলের ভিতরে তাবু কাটিয়ে থাকে, এর নাকি হব স্ত্রী এত সুন্দর। ওই সবাই তো মুসাফির ওই মহিলাকে ডেকে বললেন মানান্তা বাবা ইসমুকা, মা তোমার নাম তোমার পরিচয় এটা দেবে। ওই সময়তে বললেন আমার নাম হলো গুলবাহার, আমার পরিচয় হলো আমার বাবা হলো বলক দেশের বাদশা, আমি হলাম বলক দেশের বাদশার মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে কি ব্যাপার তুমি এখানে কেন? যেই বলেছে পাগলা তখন বলছে বা মুসাফির, ও মুসাফির, ও মেয়ে বলতে পারো না, বাকি কথাটা আমার মুখে শোনো। সব বিস্তারিত খুলে বললেন। মেয়ে দাঁড়িয়ে বললেন ও জঙ্গলের মুসাফির, তবে আমার বাড়িতে বারবার নাকি একটা পাগলা বিয়ে করতে আসছিল। আমি আমার আব্বা মাকে যখন খানা খাওয়াচ্ছিলাম, আমার আব্বা আর মা আলোচনা করছিল, আমি কানে শুনেছি। তবে সেই পাগলাটা নাকি তাকে মার্ডার করে দিয়েছে। তবে শুনে রাখেন, এই যে পাগলাটা চেহারা দেখলাম, এই পাগলাটা দুনিয়ার কোনো পাগল নাই, এই পাগলটা হলো আমার আল্লাহ পাকের পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসাফির আপনারা কজন আছেন বলেন? বলে আমরা 3 জন মুসাফির রয়েছি। ওই সময়তে গুলবাহার দাঁড়িয়ে
আগে বললেন মুসাফির আমি হলাম বাদশার মেয়ে গুলবাগান, আমি আর আমার বাদশার রাজদার বারে যেতে চাই না। এই যে পাগলটা রয়েছে এই পাগলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। যেই না বিয়ের ব্যবস্থা করে দিয়েছে ওই বিয়ে করার পরে তে রাজদার বারে নয়, এবার জঙ্গলে তাঁবুর ভিতরে রয়েছে। কোথায়? তাঁবুর ভিতরে। কে? বাদশার মেয়ে। আচ্ছা বাদশা জানে যে আমার মেয়ে জীবিত, জানে? বাচ্চাকে কবরের কাছে গিয়ে জিয়ারাত করছে, কাঁদছে, আল্লাহ আমার মেয়ের ভালো রেখো। আচ্ছা কবরে আশারা তুলে লেগেছে, চোখ নিতে জানবে কিভাবে? এখন 1 বছর 2 বছর 3 বছর হুজুর এসছে 2-4 কথা বলবে। এখন 1 বছর 2 বছর 3 বছর 12 বছর পরে বাচ্চার মনমতি খারাপ, বছর বছর মৃত্যুর তারিখ আদায় করছে। 12 বছর পরে বউ ডেকে বলছে এই দেখো তাহলে কি, তাহলে আমার মেয়েটা মারা যাওয়ার পরে আমার মনমতি ভালো না, তাহলে কি হয়েছে? তাহলে আমার একটু ইচ্ছে শিকার করতে যাব, জঙ্গলে যাব। বলছে মন ফ্রি করতে যাও। জঙ্গলে শিকার করতে গিয়েছে। এখন জঙ্গলে শিকার করতে গিয়েছে, যে সেই গাভিন হরিণী ইব্রাহিম বিন আদহামের দুধ খাবিয়েছিল মনে আছে? সেই গাভিন হরিণী গাছের পাতা খাচ্ছে, তীর মেরেছে আর লাগার সাজাতে ওই গাভিন হরিণী ছুটেছে। আর যারা বন্দুক দিয়ে তীর দিয়ে শিকার করে, পাখি কোন দিকে যাচ্ছে খেয়াল রাখে না? হরিণ যেদিকে ছোটে বাচ্চা সেই দিকে ছুটছে, ছুটে ছুটে হরিণ গিয়ে পড়বিতে পর যেখানে বাঘের ভয় সেইখানে গিয়ে রাত হয়, সন্ধে হয়, তাঁবুর কিনারায় পড়ে। এখন ছুটে গিয়ে হরিণটা ধরেছে, ধরেই দেখে তাঁবু। বুঝো খোদা আমি বাচ্চা, আমার জামানায় সেরকম জঙ্গলে তাঁবু গেড়ে লোক বসবাস করবে। ক বছর পর মেয়ে মরে যাবার 12 বছর পর কবরের তাঁবুর কাছে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। যে সালাম দিয়েছে মেয়ে তখন তাঁবুর ভিতর থেকে বলছে এই গোলাটা আমার আব্বার মতো। ধরে বলে সুবহানাল্লাহ। এই গোলা বোঝা যাবে না? যাবে না? যাবে। যেই সালাম দিয়েছে বলে এটা আমার আব্বার গোলার মতো। এখন মেয়ে তখন জোরে উত্তর দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। বাপ বলছো কথা আমার এই গোলাটা আমার কচির মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভয় লাগবে যে কচির গোলার মতোই আবার কে? বলছে ওমা ওমা তুমি একটু ফাঁকা এসো। বলছে না আমি ফাঁকায় যাব না। বলছে কেন? বলছে তোমার সাথে দল বল এসে ওদের হটাও তারপরে যাব। কেন? পর্দা করা বাপের কাছে আলাদা ব্যাপার, কিন্তু লোকজনের কাছে পর্দা করতেই হবে। বলছে হঠাৎ সবাইকে দূরে সরিয়ে দিচ্ছে। আর কি বলছে? এই বেতাল হলি তোরা ছুটি আসিস, বেতাল হলি ছুটি আসিস। বুঝে আসছে? মানে যদি মেয়ে তো মারা গেছে 12 বছর আগে, এখন ও যদি ভূত হয়ে যদি গন্ডগোল পাকায় তোরা তো ছুটে এসে ধরিস। আবার মেয়ে বার হয়েছে, জড়িয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ক বছর? 12 বছর পর। এরপরে আবার টেনে নিয়ে যাবে রাজদরবারে, তারপরে ওখানে বাদশা মরবে। আবার আল্লাহর কুদরতি ক্ষমতায় এই ইব্রাহিম বিন আদহামকে বাদশা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মূল যে কথা হলো নামাজ কি ছিল? ইসলাম বুঝেছে নামাজ কি জিনিস বুঝেছে, ঠেলে ঠেলে এই জায়গায় দাঁড় করিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। যদি কষ্ট লাগে, দুঃখ লাগে, সন্তান হিসেবে, ভাই হিসেবে ক্ষমা করবেন। এখন মাওলানা সাহেব অজনসিয়াত করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা